নাম্বার আলামতের মধ্যে যে দাব্বাতুল আরদটা আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, অর্থাৎ জমিনের পশু। কিসের পশু? জমিনের পশু। বিষয়টি আমরা স্বাভাবিক নিলেও বিষয়টি স্বাভাবিক না। বিষয়টি আমরা যতটা স্বাভাবিক নিচ্ছি অতটা স্বাভাবিক না। ভাইরা আমার, দাব্বাতুল আরদ এই প্রাণীটা জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আগমন করবেন না। এটা ভয়ঙ্কর রূপ নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করবেন। জমিনটা ফেটে যাবে, জমিনের মধ্য থেকে দাব্বাতুল আরদ যেই পশুগুলা দুনিয়ার জমিনে আসবে, জমিনগুলো ফেটে যাবে, জমিনের ফাটা জায়গা থেকে সেই পশুগুলা দুনিয়ার জমিনে আগমন করবে। কত বড় কঠিন কথা! জমিনটা ফেটে যাবে, এই জমিনের ফাটা জায়গা থেকে এই পশুগুলা উদিত হবে, উত্তোলিত হবে, উঠবে। এই পশুগুলোর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, অন্য হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য বড় সৌভাগ্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা দাব্বাতুল আরদ, সেই পশুর হাতে সেই লাঠিটা থাকবে। যেই ব্যক্তি মুমিন ঈমানদার যখন দাব্বাতুল আরদের সামনে পড়বে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দ্বারা ওই মুমিন বান্দার কপালে লাঠিটা, মুসা আলাইহিস সালামের লাঠিটা মুমিন বান্দার কপালে ধরবে। মুমিন বান্দার কপালে লাঠিটা ধরার সাথে সাথে মুমিন বান্দার চেহারাটা নূরে আলোকিত হয়ে তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আর যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি দ্বারা যে কাফের বেদুইন বেঈমানরা পৃথিবীর জমিনে থাকবে, ওই কাফের বেদুইন বেঈমানদের নাকের কাছে যখন সুলাইমান আলাইহিস সালামের আংটিটা ধরবে, সাথে সাথে সেই কাফের বেদুইন বেঈমানদের চেহারাগুলা আগের চাইতে বেশি অধিক পরিমাণ কুৎসিত কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ সেই দিন বলতে পারবে, মানুষ সেই দিন আঙ্গুল ইশারা করবে, ইয়া মুমিন ইয়া কাফের। দুইটি দলকে মানুষ আলাদাভাবে বিভক্ত করে ফেলতে পারবে, দুইটি দলকে মানুষ আলাদাভাবে চিনতে পারবে। ডান পাশে জায়গা হবে মুমিনদের, বাম পাশে জায়গা হবে কাফেরদের।